নমস্কার। আজ আমরা এসেছি একটি করলার জমিতে। আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জমিটা ঘুরে এবং কি করে আপনারা করলা চাষ করবেন, কোন পদ্ধতি অবলম্বন করবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি ধরন্ত করলা গাছ। এই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু নতুন ফুল ফল রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে এই নতুন ফলগুলো কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু হারভেস্ট করা যাবে। এই সময়ে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এবং যে ফলের যে সাইজ এবং যে শেপ সেটাও কিন্তু অত্যন্ত ভালো এবং এর যে ভ্যারাইটি সেটাও কিন্তু অত্যন্ত ভালো। এটা ভিয়েনারের সিডস এখানে লাগানো হয়েছে। আপনারা চেষ্টা করবেন যে ভালো বীজ আপনারা যাতে বপন করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে করলা কিন্তু এখানে ধরে আছে। এটি একটি ভালো ভ্যারাইটির একটি প্রমাণ যে দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল রয়েছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে হারভেস্টিং শুরু হবে। আপনাদেরকে বলে রাখা ভালো যে বর্তমানে কিন্তু এই করলার কেজি কিন্তু 50 থেকে 60 টাকা কিলো দরে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এই সময়ে করলা চাষ কতটা লাভজনক হতে পারে আপনাদের জন্য। অত্যন্ত ভালো বর্তমান আমরা কিন্তু ফলন এখান থেকে পাবো আমরা আশা করছি। এই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে কিন্তু ফল রয়েছে এবং গাছের যে চেহারা অত্যন্ত ভালো এবং এই রকমের চেহারা পেতে হলে আপনাদের কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে এবং সঠিক সময়ে করতে হবে। সবার প্রথমে আপনারা খেয়াল রাখবেন যে জমিতে যাতে আপনাদের আগাছা না হতে পারে এবং এই যে গাছের যে গোড়াটা সেই গোড়াটা কিন্তু আপনারা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেমনটা এখানে কিন্তু আমাদের এই কৃষক ভাই করেছেন। এবং আজ সকালে কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আপনারা কি করবেন, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি যাওয়ার পরবর্তীতে এই গাছের গোড়া দিয়ে আপনারা কিছুটা পরিমাণে 10-26 এবং ইউরিয়া আপনারা কিন্তু ঘুরিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেকাংশেই বেশি হবে। এবং এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফলগুলো, এই ফলগুলো কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু বেড়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার এখানে ফল হয়েছে। এই ফলগুলো কিন্তু বেড়ে উঠবে এবং এই যে ডালগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সট্রা যে ডালপালাগুলো রয়েছে যে এগুলো এই ডালগুলো দেখতে পাচ্ছেন যে নিচের থেকে উপরে পর্যন্ত প্রায় সব গাছেই কিন্তু রয়েছে এই ডালগুলো। এই ডালগুলো কিন্তু আপনারা রাখবেন না, আপনারা কিন্তু এই ডালের যে গোড়া থেকে এগুলো কিন্তু কেটে ফেলে দেবেন। আপনারা অনেকে বলতে পারেন যে এই ডালগুলোতে ফল আসবে, এমন কিছু কিছু ডালে কিন্তু ফল এসেছে এবং ফুলও এসেছে। এই দেখতে পাচ্ছেন যে ফুলও এসেছে। তবে এই ডালগুলোর মায়া কিন্তু আপনারা একদমই করবেন না। এই দেখতে পাচ্ছেন যে এই যেখানে কিন্তু ফলও ধরেছে, এই দেখতে পাচ্ছেন এখানে ফলও ধরেছে। তবে এই ফলগুলোরও কিন্তু মায়া আপনারা করবেন না। আপনারা বলতে পারেন যে এই ফলগুলোও কিন্তু আমরা বিক্রি করতে পারি। তবে সেক্ষেত্রে আপনাদের যে উপরের যে ডালটা দেখতে পাচ্ছেন, এই উপরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকাংশেই মার খেয়ে যাবে। অর্থাৎ নিচের গ্রোথ ভালো হলেও উপরের গ্রোথ কিন্তু আপনাদের ভালো হবে না। তবে আপনাদের কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনাদের যে এই অংশটা দেখতে পাচ্ছেন, যে এই সাইডের যে অংশটা, এগুলো কিন্তু আপনাদের মেন ডগা। এই ডগাগুলোকে আপনাদের কিন্তু কোনো রকম কোনো চোট পেতে দেওয়া যাবে না। সেই কারণের জন্য আপনাদের কিন্তু এই এক্সট্রা ডগাগুলো, এই দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যে ডগাগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে কেটে দেবেন। তাহলে কিন্তু আপনাদের গাছের পরিপূর্ণ যে গ্রোথ সেটি কিন্তু হবে। এবং এই সময়েই আপনারা কিন্তু যে কোনো একটা হরমোন, এই দেখতে পাচ্ছেন যে এই যে ফুল ফল কিন্তু আসতে শুরু হয়েছে এবং এই ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই যে পতঙ্গরাও বসতে শুরু করেছে। এই সময়েই কিন্তু একটা হরমোন আপনারা কিন্তু প্রয়োগ করবেন অধিক পরিমাণ ফুল এবং ফল আসার জন্য, যে কোনো পরিমাণ হরমোন। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে এই পাতা যে হলুদ হয়ে যায় এবং কুঁকড়ে যায়, এই দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো অনেকাংশেই কিছুটা কুঁকড়ানো রয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু ওষুধ প্রয়োগ করেছি। আপনারা কি করবেন, জাম এবং অ্যাডমায়ার এই দুটো মিক্স করে প্রতি ট্যাঙ্কিতে 2 গ্রাম করে, বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, 2 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। তাহলেই কিন্তু এই যে কোঁকড়ানোর যে রোগটা দেখতে পাচ্ছেন, এই কোঁকড়ানো রোগটা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে চলে যাবে। অত্যন্ত ভালো ওষুধ। এবং এছাড়াও এখানে কিন্তু ফলের মধ্যে পোকা লক্ষ্য করা যায়, অর্থাৎ ছিদ্রকারী যে পোকা রয়েছে এই ফলগুলোর মধ্যে কিন্তু ছিদ্রকারী পোকার উপদ্রব বর্তমান সময়ে লক্ষ্য করা যায়। এগুলো আপনাদের এই যে ছোট ছোট যে দেখতে পাচ্ছেন যে ফলগুলো, এই ফলগুলোকে কিন্তু হলুদ করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোতে কিন্তু এগুলো মাছির উপদ্রব বলা হয়, এখানে বল্লার উপদ্রব বলা হয়। সেই বল্লার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনাদের কিন্তু ফেরোমন ট্র্যাপ আপনাদের ব্যবহার করতে হবে। যদিও আমরা এখনও পর্যন্ত এগুলো ব্যবহার করিনি, তবে আপনারা খুব দ্রুততার সঙ্গে এগুলো ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের এই ফলগুলোকে রক্ষা করতে পারবেন, এই যে এই ফলগুলোকে।
রক্ষা করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনারা কিন্তু ভালো পরিমাণে যে ওষুধ সেটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। আপনারা কী ওষুধ ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করবেন আলফা। আলফা কিন্তু এই ফলের যে ছিদ্রকারী পোকা রয়েছে সেই ফলের ছিদ্রকারী পোকাতে অত্যন্ত ভালো কাজ করে। এই ফলের ছিদ্রকারী পোকাগুলোকে আপনারা কিন্তু দমন করতে পারবেন এই আলফার মাধ্যমে। এবং অনেক সময় আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে এই যে গাছগুলো রয়েছে, এই গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু হলুদ হয়ে যায়, এবং এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায়। সেটার একটা কারণ আমি আপনাদেরকে বললাম যে এই বল্লার কারণে হয়। এই ফলটার মধ্যেও কোনো না কোনো জায়গায় আশা করি বল্লার উপদ্রব হয়েছে। বল্লার ওষুধ আমি আপনাদেরকে আগেই বললাম। তবে এছাড়া এখানে কিন্তু ধসার উপদ্রবও কিন্তু বর্তমানে দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন এই গোড়ার পাতাগুলো হলুদ হয়ে যায় অনেক সময়, এবং সম্পূর্ণ গাছটাই কিন্তু হলুদ হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমটা হয়ে যায়, একদম হলুদ হয়ে যায়, এবং পাতাগুলোও কিন্তু কোকড়া কোকড়া হয়ে যায়, এবং ফলও কিন্তু সুস্থ সবল হয় না। এটির মূল কারণ হচ্ছে ধসা। বর্তমান সময়ে আবহাওয়ার দিক বেদিকের কারণে এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে। যে কোনো একটা ধসার ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ক্যাব্রিওটপও ব্যবহার করতে পারেন। যদি আপনারা একটু কম দামের মধ্যে চান তাহলে সিক্সারও ব্যবহার করতে পারেন, স্পিনও ব্যবহার করতে পারেন, এমনকি সাব পাউডারও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু এই রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এবং এই গাছগুলো যখন এই পর্যায়ে পৌঁছে যাবে, অর্থাৎ কোনো রকমভাবে উপরে উঠে গেছে এবং কিছু কিছু ফলও কিন্তু রয়েছে, এই পর্যায়ে আপনারা কী করবেন? এই যে গাছের গোড়া, এই গাছের গোড়ায় কিন্তু চারদিকে সার প্রয়োগ করে আপনারা কিন্তু মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দেবেন এবং ঢিবিটাকে উঁচু করে দেবেন, যাতে এই বর্ষার সময়ে আপনাদের গাছের কোনো রকম কোনো ক্ষতি না হয়। এই কয়েকটা জিনিস আপাতত করুন, তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আপনাদের গাছের যে গ্রোথ সেটি কিন্তু পুনরায় আবার ফিরে এসেছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল এখানে কিন্তু আসতে শুরু করবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসতে ইতিমধ্যে শুরু করেছে। অত্যন্ত চমৎকার ফল হয়েছে। তাই এই কয়েকটি পদ্ধতি আপনারা অবলম্বন করুন, তাহলেই কিন্তু আপনাদের গাছের যে গ্রোথ সেটি কিন্তু পুনরায় আবার ফিরে আসবে, এবং আপনাদের যে ফলন, আপনারা যে আদর্শ ফলন চাই সেই ফলনটা কিন্তু আপনারা অনায়াসে পেতে পারেন। আজকের ভিডিও বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।